হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। এই ভ্লগটা হচ্ছে 26 তারিখের ভ্লগ, কারণ আমি 26 তারিখ থেকে কোনো ভ্লগ আর আপলোড করতে পারিনি। প্রচুর কর্মব্যস্ততা ছিল এবং তার সাথে আমার শরীরটা ভীষণ খারাপ হয়েছে। মানে ডিহাইড্রেশন থেকে মানে প্রচুর রকমের প্রবলেমস দেখা দিয়েছে। আর আমি শীতকালে না এমনিতেই একটু কম জল খাই, মানে একটু অসুবিধাজনক হয়ে গেছে আর কি। এটা করা উচিত নয়, কিন্তু ওই আর কি হয়ে গেছে। এখন কিছু করার নেই, ডিহাইড্রেশন আর তারপরে এত গরম জামা, সেই সব নিয়ে শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, সেই জন্য আর কোনো ব্লগ আপলোড করতে পারিনি। তো যাই হোক, সেদিন আমি গিয়েছিলাম একজনকে কিছু ফুড প্রোডাক্টস ডেলিভার করতে বেহালা মেট্রোর সামনে আর কি, মানে বাজার মেট্রো স্টেশন যেটা, সেখানে। তারপরে বাড়িতে সেদিন লাঞ্চে হয়েছিল করলা ভাজা, ওদিকে রয়েছে ফুলকপি আলু ভাজা, এদিকে মুসুর ডাল আর চিকেন, ধনিয়া চিকেন। আর এখন তো ফুলকপি মানে সবেতেই ফুলকপি, মাছে ফুলকপি, তরকারিতে 3 রকমের ফুলকপি, কখনো ভাজা কখনো ডালনা, এইসব চলছে আর কি। আই এম শিওর তোমাদের বাড়িতেও চলছে। তারপরে বেরিয়ে গেছিলাম একজনের ইনভিটেশন রক্ষা করতে, তোমরা তাকে সবাই চেনো। তো প্রথমে একটু নলেন গুড়ের রসগোল্লা নিয়ে নিলাম মিষ্টির দোকান থেকে। তারপরে আমি গিয়েছিলাম হচ্ছে আমার টিচারের বাড়িতে, মানে পুরনো ডান্স টিচারের বাড়িতে, যিনি আমার মায়ের বন্ধু এবং আমার এখন টিচার কম আর মাসি বেশি হয়ে গেছে। তো মাসির সাথে দেখা করতে গেছিলাম এবং ভাইয়ের সাথেও দেখা করতে গেছিলাম, মানে আমাদের নেমন্তন্ন ছিল। আর কাকু তো এডিটর, সেই কারণে কোনো দিনই, মানে ওনার জীবনে কোনো শনি রোববার নেই, প্রায় কোনো দিনই উনি থাকেন না, তাই জন্য কোনো দিনই ওনার সাথে তোমাদের আর আলাপ করিয়ে উঠতে পারিনি। তো যাই হোক, কিছু করার নেই। মাসি আমাকে সবসময় বলে যে কখনো না খবরের কাগজের লোককে বিয়ে করবি না, একদম সময় দেয় না বাড়িতে। তো যাই হোক, তারপরে আমাদের দিয়ে দিয়েছিল একটা করে বোমা, কেন দিয়েছিল জানি না। আর এই ফ্রুট কেকটা অসাধারণ হয়েছিল, ফ্রুট কেক আর কফিটা অসাধারণ হয়েছিল। আর মাসি নিজে এত ভালো রান্না করে, তার মধ্যে যে কেন ওই বোমাটা কিনে আনতে গেছিল আমি জানি না। কারণ বিশ্বাস করো, চিকেন চপ বলে গচিয়েছে, তার মধ্যে শুধুই পেঁয়াজ আর বাঁধাকপি রয়েছে। মানে চিকেন হয়তো দূরবীন দিয়ে খুঁজলে একটু পাওয়া যাবে, মানে এরকম জিনিসটা কেন পয়সা দিয়ে কেনে লোকে, বুঝতে পারি না। আর যে নিজে এত ভালো রান্না করে, মানে ওই কেক আর কফিটা খেয়েই পুরো ফিদা হয়ে গেছিলাম, তার মধ্যে ওটা দেওয়ার কোনো যুক্তিই ছিল না। তো যাই হোক, তারপর প্রচুর আড্ডা মেরে আমরা ডিনার করতে বসে গেছি। চিকেনটা মানে জাস্ট অসম হয়েছিল। এবং গাজরের পরোটা, যেরকম মেথি বা ছাতুর পরোটা, আলুর পরোটা, অনেক কিছুর পরোটা হয়, সেরকম গাজরের পরোটা হয়েছিল ওই দিন ওদের বাড়িতে। আর চিকেন তো আমার আর ভাইয়ের থালাটার ছবি তুলতে পেরেছি, কারণ বড়রা একটা ঘরে বসে আড্ডা মারছিল আর খাওয়া দাওয়া করছিল, আর ছোটরা মানে আমি আর ভাই একটা ঘরে বসে গল্প করছিলাম আর কি। তারপর ও ঘরেই খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফেরা। ব্যাস, চলো দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাকেও জানিও তোমাদের দিন কেমন কাটছে।